তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আইন অঙ্গনের এক বড় শূন্যতা নেমে এলো। মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন। আলোচিত শিশু নুরির মায়ের জামিন করাতে ৩ এপ্রিল শেষবারের মতো প্রিয় কর্মস্থল সুপ্রিম কোর্টে এসেছিলেন এজে মোহাম্মদ আলী। ৪ দশকেরও বেশি সময় ধরে আইনজীবী পেশায় এরকম অসংখ্য মামলায় আইনি সেবা দিয়েছেন তিনি। ১ মাসের ব্যবধানে এবার এজে মোহাম্মদ আলী প্রিয় প্রাঙ্গণে ফিরলেন কফিনবন্দি হয়ে। বিচারপতি, আইনজীবী, বিচার প্রার্থীরা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানালেন তাকে। শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী সমিতি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তারা মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনেক জুনিয়র আইনজীবীরা যখন কোনো আইনগতভাবে কোনো ব্যাখ্যা প্রয়োজন হতো তখন তার কাছে ছুটে যেতেন এবং তিনি চেষ্টা করতেন যে জুনিয়র আইনজীবীকে সঠিক বুদ্ধি দিয়ে, সঠিক আইনের ব্যাখ্যা দিয়ে যাতে করে তাকে সন্তুষ্ট করতে পারেন এবং ওই জুনিয়র আইনজীবী যাতে আদালতকে সন্তুষ্ট করতে পারেন সেরকম একজন ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা মনে করি যে তিনি একজন সজ্জন মানুষ ছিলেন, একজন ভালো আইনজীবী ছিলেন এবং তার এই মৃত্যুতে আমাদের আইনাঙ্গনে ক্ষতিগ্রস্ত হলো। 2 সপ্তাহ আগেও কিন্তু মামলা করেছেন, কোর্টে সুস্থ ছিলেন, মামলা পরিচালনা করেছেন। আমার সাথে খুবই ভালো ভাব বিনিময় করতেন, উনি কথাবার্তা বলতেন, সবসময় খোঁজখবর নিতেন। হঠাৎ করে শুনলাম উনি সিঙ্গাপুর যাচ্ছেন এবং লাশ হয়ে ফিরে আসছেন। মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার ছিলেন বলেও জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। এজে মোহাম্মদ আলী সাহেব অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। আমার দৃষ্টিতে তার মৃত্যুতে আইন অঙ্গনের এক বড় শূন্যতা নেমে এলো। তিনি একজন অসাধারণ বড় মাপের আইনজীবী ছিলেন। রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু আইন অঙ্গনে আমাদের চমৎকার সৌহৃদ্য, সুসম্পর্ক, সম্প্রীতি নিয়ে আমরা কাজ করেছি। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন এবং মৃদুভাষী ছিলেন। আর আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আইনজীবী ছিলই। 13-14 সালে উনি প্রেসিডেন্ট ছিলেন এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। আমার সেক্রেটারি হিসেবে ওনার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। বাংলার বার কাউন্সিলও আমরা একসঙ্গে ছিলাম, কাজ করার সুযোগ হয়েছিল। দেশ স্বাধীনের পর এজে মোহাম্মদ আলীর বাবাকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। বাবার মতো তিনিও 2005 থেকে 2007 পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ছিলেন আইনজীবী সমিতির সভাপতি। বার কাউন্সিলেও দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ আলী। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এমএচ খন্দকার সাহেবকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন। তারই সন্তান এজে মোহাম্মদ আলী সাহেব। উনি এমন একজন পরিবারের সন্তান যার বাবা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, এবং তিনিও অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন। তার রাজনৈতিক বিশ্বাস সম্বন্ধে অ্যাটর্নি জেনারেল বলেছেন তাদের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু মানুষ হিসেবে তিনি অত্যন্ত বড় মাপের মানুষ ছিলেন। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী ও সাধারণ মানুষ। রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন এজে মোহাম্মদ আলী। ছিলেন দলটির আইনজীবী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। বেগম জিয়ার আইনজীবীও ছিলেন তিনি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রথিতযশা এই আইনজীবী। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।